বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ঘর দেখাটাই হলো আমাদের যেন আল্লাহকে দেখা, ভালোবাসার পাত্রকে দেখা। আমরা যেহেতু এই চোখে আল্লাহকে দেখতে পাবো না, আল্লাহর ঘরকে দেখে আমাদের সান্ত্বনা দিতে হয়। তাওয়াফ করা মানে কি? আল্লাহর ঘরের আশেপাশে ঘোরাঘুরি করা। কাবা শরীফের যে দরজা আছে, দরজার যে চৌকাঠ আছে, নিচের চৌকাঠ, মানে আমাদের দরজাতে নিচে একটা চৌকাঠ থাকে, একটা উপরে থাকে। তা আপনি তাওয়াফ করার সময়তে লম্বা মানুষ যদি হন, তাহলে ঘরের দরজার নিচের চৌকাঠটা ধরা সুযোগ হয়, উপরেরটা না। তা লম্বা যদি হয় তাহলে নিচের চৌকাঠ, তাহলে ওই দরজাটা যখন ঢুকে তখন কি করে? সিঁড়ি লাগায় ঢুকে। আমি আপনি হাতে কোন রকম পাবো নিচের চৌকাঠ। এই চৌকাঠ ধরে সাহাবে কেরাম কান্নাকাটি করতেন। যখন মহাবিপদে পড়তেন, পেট লাগায় দিয়ে দরজা নিচের চৌকাঠকে ধরে কাবার সাথে পেটকে লাগাই দিয়ে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। অর্থাৎ এই মুলতাজিমকে আঁকড়ে ধরা, মানে মনিবের কাছে সরাসরি ধারণা দেওয়া। হাজরে আসওয়াদকে চুমু খাওয়া কিছুটা এরকম যে আল্লাহকে তো পাচ্ছি না, আল্লাহর ঘরের মধ্যকার একটা অংশ, তার এই অংশকে আমি আমার আল্লাহ, আমার প্রিয় পাত্র একটা সুযোগ করে দিয়েছে, তার কপালে হাতে তো চুমু খেতে পারবো না, এই পেট ভরে আমরা পাথরে চুমু খেয়ে। ফকিরি পোশাক পরা, এই যে আপনার গোটা হজের সময় আমরা যে পোশাকটা পরি, ধনী গরিব সবাই এক পোশাকই পরে। গতকাল যারা হজের অনুষ্ঠান দেখেছেন, তাদের সকলের একই পোশাক, সবাইকে একই রকমই মনে হয়, ওখানে কোনো ভাব দেওয়ার কোনো সুযোগ নাই। ফকিরি পোশাক পরা মানে হল পাগল পাড়া প্রেমিকের কাছে যেন ছোট ছোট করা।